বাসর রাতে মেয়েটি স্পষ্ট স্বরে জানিয়ে দেয়, এই যে শুনুন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি। রাহাত বেশ ভদ্র মার্জিত ছেলে, হাসি মুখে জবাব দেয়, হ্যাঁ জানতাম। তো বিয়ে করলেন কেন? এমনি। শুনুন, রাগাবেন না, এমনি কোনো কিছু হয় না। রাহাত কি বলবে ভেবে পায় না। বিয়েটা ওর মায়ের ইচ্ছেতেই হয়েছে, মায়ের ইচ্ছের উপর না বলতে পারেনি। রাহাত চুপ করে থাকে। ইতিমধ্যে মেয়েটি রেগে নাকের ডগা আর মুখ টকটকে লাল করে বসে আছে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? সোজাসুজি বলে দিচ্ছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনি আমাকে মোটেই স্পর্শ করবেন না। রাহাত হেসে মাথা নাড়ায়। সুন্দরীদের রাগলে বেশ ভালো লাগে, কিন্তু রাহাত আর রাগাতে সাহস পায় না। এমনিতেই যা অতিরিক্ত মেজাজ করে বসে আছে। রাহাত আস্তে করে গিয়ে নিজের বালিশের মাথা রেখে শোয়। দুজনের ছাদের দিকে চেয়ে শুয়ে আছে, কিন্তু পর মেয়েটি রাহাতের উল্টো পাশে মুখ ফিরিয়ে শোয়। একসময় মেয়েটি নিজ থেকেই কথা বলা শুরু করে। এবার কণ্ঠে আর কোনো রাগ নেই, কেমন যেন কান্না ভেজা কণ্ঠস্বর। আমি একজনকে ভালোবাসতাম। রাহাত অবাক হয়, ও জানতো না এসব। খানিকটা অবাক সুরে বলে, উনি কোথায় এখন? ও বেঁচে নেই আর, বলে মেয়েটা কান্নায় ভেঙে পড়ে। রাহাতেরও বেশ মন খারাপ হয়। মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে তা ভেবে পায় না। রাহাত চুপ করে থাকে, আর ওদিকে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। রাহাত নিজের হাতটা মেয়েটির মাথার দিকে এগিয়ে নিয়ে যায় একটু, কিন্তু আবার হাতটা সরিয়ে নেয় কি মনে করে। চুপ করে শুয়ে থাকে সে। পরদিন খুব ভোরে আজানের শব্দে ঘুম থেকে উঠে পড়ে রাহাত। উঠে দেখে মেয়েটি তখনও ঘুমিয়ে। উজু করে ফজরের নামাজ আদায় করে নেয় সে। তারপর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে। ততক্ষণে আকাশ বেশ ফর্সা হয়ে উঠেছে, কিন্তু মেয়েটি তখনও ঘুমিয়ে। মেয়েটির নাম নিশা। সকাল প্রায় 9টা বেজে গিয়েছে। তখন রাহাত ইজি চেয়ারে বসে একটা উপন্যাস পড়ছিল। হঠাৎ বিছানা থেকে নিশাতের গলায় অফুরন্ত আওয়াজ পেয়ে বিছানার দিকে তাকায়। দেখে মেয়েটি ঘুম থেকে উঠেছে আর ঘোরের মাঝে কী যেন বলছে। রাহাত তাড়াতাড়ি নিশাতের পাশে গিয়ে দাঁড়ায়। নিশাতের লম্বা চুল মুখের উপর ছড়িয়ে আছে এলোমেলোভাবে। রাহাত হাত দিয়ে চুলগুলো ঠিক করে দেওয়ার সময় টের পায় কপালটা ভীষণ গরম নিশাতের। রাহাত আঁতকে ওঠে, ভীষণ জ্বর মেয়েটার। তড়িঘড়ি করে এক বালতি পানি আর মগ এনে নিশাতের মাথায় আস্তে করে পানি ঢালে রাহাত। কিছুক্ষণ পর শরীরের তাপমাত্রা কমে যায়। নিশাত উঠে বসতে চাইলে ওর হাত ধরে উঠে বসতে সাহায্য করে রাহাত। তারপর রাহাত গিয়ে নিজ হাতে বানানো ব্রেকফাস্ট এনে নিশাদেরকে খাইয়ে দিয়ে যায়। মেয়েটা বলে ওঠে, ব্রেকফাস্ট কে বানিয়েছে? আমি। খাইয়ে দেওয়া লাগবে না, এদিকে দিন, আমি খেয়ে নিচ্ছি। রাহাত কিছু মনে করে না, চুপ করে নিশাদের কাঁপা কাঁপা হাতে খাওয়া দেখে অবাক চোখে মুখ দেখে বোঝা যায় মেয়েটি সারা রাত ঘুমায়নি। তবে বুকে শুকনো অনুভূতি ভেজানো মায়াবী মুখ মেয়েটার রাত অপলক চোখে চেয়ে থাকে। রাহাত ভেবেছিল জ্বর বুঝি সেরে গিয়েছে, কিন্তু সেদিন রাতে শরীর কাঁপিয়ে আবার জ্বর এলো নিশাতের। ঘরের প্রভাব বকছে। তাড়াতাড়ি করে নিশাতকে হাসপাতালে নিয়ে যায় রাহাত। মেয়েটির কষ্ট দেখে বুকটা ভারী হয়ে আসছে ওর। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ানোর পর জ্বর কিছুটা কমে নিশাতের, কিন্তু চোখ দুটো খুলতেই যেন ভীষণ কষ্ট হচ্ছে ওর। রাহাত নিজ হাতে রাতের খাবার রান্না করে আনে নিশাতের জন্য। মেয়েটি তখনও নিজ থেকে উঠে বসতে পারেনি। রাহাত ওকে উঠে বসায়। নিশাতের মুখ দেখে ভীষণ মায়া হচ্ছে ওর। চেহারাটা কেমন রোগা রোগা হয়ে গিয়েছে। রাহাত নিজ থেকেই নিশাতের দিকে খাবার এগিয়ে দেয় নিজ হাতে। নিশাত
দুর্বল স্বরে বলে, আমাকে দিন, আমি খেয়ে নিচ্ছি। এবার রাহাতের মন খারাপ হয় ভীষণ। অবনত চোখে নিশাতের দিকে খাবারের প্লেট এগিয়ে দেয়। অল্প করে খেয়ে নিশাত আবার শুয়ে পড়ে। ঘুমানোর আগে রাহাতকে বলে, আপনিও শুয়ে পড়ুন। রাহাত হেসে মাথা নাড়ায়, নিশাতের পাশ ফিরে শোয়। রুমের লাইট বন্ধ করে রাহাত নিশাতের পাশে বসে থাকে। জানালার ফাঁকে রাহাতের শহরের ঢাকা দেখা যায়। ওই আকাশ ভরা তারা, নিচের রাস্তায় গাড়ি হেডলাইটগুলো ছুটাছুটি, আর অন্ধকারের মাঝে বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে রাহাত। এই যান্ত্রিক শহরে কেমন যেন একা বোধ করছে আজ। সারা রাত ঘুমায়নি রাহাত। শেষ রাতের দিকে আবার প্রচণ্ড জ্বর নিশাদের। রাহাত তড়িঘড়ি করে এক বালতি পানি এনে নিশাদের মাথায় ঢালে। অল্প করে ভীষণ গরম কপালে হাত বুলিয়ে দেয়, যেন নিশাদের শরীরে উত্তাপগুলো চুষে নিতে চাইছে। তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। সূর্যের আলো একটু করে ছড়াচ্ছে চারিদিকে। রাহাত নিশাদের কপালে পানি ঢেলে চলছে। একসময় নিশাদের জ্বর কমে যায় একটু করে। নিশাদ চোখ মেলে আবার অবাক তাকিয়ে দেখে একটি অনিদ্রারক রুক্ষ মুখ ওর দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসছে। নিশাদ জিজ্ঞেস করে, আপনি ঘুমাননি? মানে ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। ও, খুব ক্ষুধা লেগেছে আপনার? হ্যাঁ, একটু অপেক্ষা করুন। রাহাতের দিকে চেয়ে নিশাদ অপেক্ষা হয় ভীষণ। রাহাত তাড়াতাড়ি করে আনাড়ি হাতে বানানো ব্রেকফাস্ট নিয়ে এগিয়ে যায় নিশাদের দিকে। হাতে খাবার তুলে নিয়েও কি মনে করে আবার রেখে দেয় প্লেটে। তারপর প্লেটটা এগিয়ে দেয় নিশাদের দিকে অবনত চোখে। নিশাদ প্লেটটা হাতে নিয়ে অভিমানের সুরে বলে, খাইয়ে দিবেন না? অবাক চোখে নিশাদের দিকে তাকায় রাহাত। দেখে মিটমিটি হাসছে মেয়েটা। নিশাদ আবার জিজ্ঞেস করে, কি খাইয়ে দিবেন না আমাকে? রাহাতের মুখে তখন বিশ্বজয়ের হাসি। সকালের সোনালি রোদ জানলার ফাঁকে গলে তখন আছড়ে পড়ছে দুজনের গায়ে। হাসিতে উন্মাসিত চারদিকে ভোরের আলো সাক্ষী হয়ে রইল এই নতুন সূর্যোদয়ের। আর একজোড়া প্রাণের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া ইতিহাসে ভালো থাকুক ভালোবাসাগুলো।